নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। ডিনারে যদি রুটি তরকারি বানাতে ইচ্ছে না করে তাহলে এরকম মটর পনির দিয়ে পোলাও বা ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি ওই বাটিটার মধ্যে 1 বাটি চাল নিলাম। এটা আমি ইন্ডিয়া গেট চাল নিয়েছি। সেটাকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ কি চালের মধ্যে অনেক নোংরাও থাকে। সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কিছুটা জল দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। এইদিকে ততক্ষণে এইদিকে মশলাটা করে নিই। দেখো, আমি এলাচ নিয়েছি, দারচিনি, শাহজিরে, ওইদিকে জয়িত্রী নিয়েছি, তারপরে কিছুটা লং নিয়েছি। এইদিকে একটা আমি ফ্রাই প্যান চাপিয়ে গরম করে নিয়েছি। তারপরে এই মশলাগুলোকে আমি খানিকক্ষণ ধরে মিনিট 1-2 ধরে এটাকে আমি রোস্ট করে নেব। রোস্ট করে নিলে কি হয়, এটার একটা যে মিষ্টি গন্ধ সেটা পোলাওয়ের মধ্যে খেতে খুব ভালো লাগে, বা পোলাওয়ের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে। দেখো, আমার ফ্রাই প্যানটা গ্যাসটা অফ করে দিলাম। এবার ফ্রাই প্যানটা যতটা গরম আছে সেটার মধ্যেই আমার হয়ে যাবে ওইটা সেঁকা। দেখো, সেঁকা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে ওইদিকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে ওইদিকে গুঁড়ো করে নেব। তারপরে ওই ফ্রাই প্যানটাই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ওইদিকে যে পনিরগুলো আছে সেগুলো আমি ভালো করে ভেজে নেব। পনির আমি কিছুটা কেটে রেখেছি, সেটা আমি ভেজে নেব। তোমরা যদি ঘি দিতে না চাও তাহলে কিন্তু তোমরা সাদা তেল দিয়েও করে নিতে পারো, কিন্তু ঘি দিলে কি হয়, পোলাওয়ের টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, আমি পনিরটা দিয়ে দিলাম। এটা মোটামুটি আমি 100 গ্রাম পনির নিয়েছি। সেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আর এই ধরনের রেসিপি কিন্তু খুব ঝটপট হয়ে যায় বাড়িতে। মোটামুটি আমাদের এখন পনির বা মটর আমি কিন্তু ফ্রোজেন মটরটা নিয়েছি। তোমরা যদি বাড়িতে সেরকম মটর থাকে, অনেকে তো আজকাল শীতের সময় মটর রাখেও ফ্রিজে, ডিপ ফ্রিজে, বা যদি নাও থাকে তো ফ্রোজেন মটর দিয়েও হয়ে যাবে। দেখো, আমি পনিরটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নেবার পরে একটা প্লেটে আমি এটাকে উঠিয়ে রেখে দেবো। বাচ্চাদের টিফিনের জন্যও এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, বা সকালে খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। তারপর দেখো, এই ফ্রাই প্যানটার মধ্যে আমি কিছুটা কাজু দিয়ে দিলাম, কেন কি এটার মধ্যে আমার ঘিটা আছে, যে ঘিটা আছে সেটাতেই আমার কাজুটা ভাজা হয়ে যাবে। কাজুটাও আমি এটাতে খুব ভালো করে ভেজে নেব। আমার ওইদিকে 1 বাটি চাল আছে, সেই পরিমাণ মতো আমি পনির বা কাজু দিয়েছি। তোমরা চাইলে আরও কম বেশি এটা করে নিতে পারো, পনির বা কাজুটা। তারপরে দেখো, এইটা ভাজা হয়ে গেছে। লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কাজুটাও আমি তুলে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে নিলাম। তারপরে দেখো, এই দিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছি, এই চালটা আমি একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে রেখে দিলাম। ছাঁকনির মধ্যে এটাও আমি 1-2 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই দিকে আমি একটা কুকার চাপিয়েছি। এটা আমার প্রেসার কুকার নয়, এটা আমার প্রেসার প্যান। সেই জন্য এটা নাড়তে বা ভাজতে ভীষণভাবে সুবিধা হবে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা প্রেসার কুকারও করে নিতে পারো। দেখো, এই প্রেসার কুকারের মধ্যে আমি 1 চামচ আরও ঘি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। আজকে কিন্তু পোলাওটা আমি পুরোটাই প্রেসার কুকারে বা প্রেসার প্যানেই বানাবো। তারপরে দেখো, আমি এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। তবে হ্যাঁ, এলাচটাকে আমি একটুখানি থেতো করে দিয়েছি, না হলে কিন্তু অনেক সময় এগুলো ফেটে যাবার সম্ভাবনা থাকে, সেই জন্য একটুখানি থেতো করেই দিও। তারপরে দেখো, এটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে দেখবে একটা খুব ভালো মিষ্টি গন্ধ বেরোবে, তখনই জানবে এটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমার ওই মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে ওই দিকে যে চালটা আমি ছেঁকে রেখেছি সেই চালটা আমি ওই ঘিটার মধ্যে দিয়ে দিলাম। ঘিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে আমি চালটা ভেজে নেব। চালটা ভেজে নেবার পরে এইদিকে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর গাজর কেটে রেখেছি, সেগুলো দিলাম। তার সাথে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম।
নুনটা দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে এটাকেও আমি ভেজে নেব। তোমরা মটরশুঁটিটা যদি তোমাদের শীতকালে এখন অনেক সময় অনেকেই মটরশুঁটি বানিয়ে বা ডিপ ফ্রিজে রাখে, সেটাও দিতে পারো, নাহলে তোমরা ফ্রোজেনটাও দিতে পারো। তারপরে দেখো এটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে বাটিতে আমি চাল দিয়েছি, 1 বাটি চাল দিয়েছিলাম, ওই বাটিরই আমি 2 বাটি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেবার পর ওইদিকে পনির বা কাজু দুটোই যে ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো একটা ঢাকা আমি খালি দিয়ে দিলাম একটু ফুটে ওঠা পর্যন্ত। ফুটে গেছে আমার পোলাওটা। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকা দিয়ে আমি একটা সিটির মতো লো ফ্লেম করে একটা সিটি আমি দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে দেওয়ার পরে দেখো এটা আমি ঠান্ডা করে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর আর কত ঝরঝরে পোলাওটা হয়েছে। তবে এটা হালকা হাতে আমি একটুখানি উল্টে পাল্টে দেবো, নাহলে নিচের যে চালটা সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। দিলে কি হবে, চালটা একদম সমানভাবে পুরোটা একই রকম ঝরঝরে থাকবে। দেখো আমি একটুখানি উঠিয়ে দেখিয়ে দিলাম চালটা কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরে হয়েছে। তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন